হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি উচ্ছের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। উচ্ছে তো অনেক রকমভাবেই ভাজা খেয়েছেন, আর আজকে একদমই ক্রিসপি উচ্ছে ভাজার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 3টে উচ্ছে নিয়ে নিয়েছি, আর উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর উচ্ছেগুলো কিন্তু খুব একটা বেশি মোটাও করিনি, আর খুব পাতলা করেও কাটিনি। এবার উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আমি কিন্তু প্রথমেই যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ মতনই লবণ দিয়ে নিলাম। এবার উচ্ছের গায়ে খুব ভালো করে মেখে নেব। লবণ খুব ভালো করে মেখে নিয়ে এটা কিন্তু 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম, আর উচ্ছে থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছে। এবার যতটা জল হাতে করে চেপে বের হয়ে যায় ততটা জলই বের করে দেবো। আর এই জলটা বের করে দেওয়ার জন্য উচ্ছেটা কিন্তু খুব একটা তিতো লাগবে না, বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে তাহলে। আর দেখুন উচ্ছে থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। উচ্ছেগুলি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1.5 চামচ মতো সাদা তিল। এই সাদা তিলটি দেওয়ার কারণে কিন্তু এই উচ্ছে ফ্রাইগুলি খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ উচ্ছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর বেসনটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। আপনারা যে পরিমাণ উচ্ছে নেবেন সেই পরিমাণ মতনই কিন্তু সমস্ত উপকরণগুলি অ্যাড করবেন, তাহলেই উচ্ছে ফ্রাইটা খুবই টেস্টি হবে। খুব সুন্দর করে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সাদা তেল উচ্ছেগুলি ভাজার জন্য। তেলও গরম হয়ে গেছে, এবার উচ্ছেগুলি ভেজে নেব। খুব সহজে আর খুব চটজলদি কিন্তু হয়ে যায় এই রেসিপিটি। ডাল ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে, আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। যারা উচ্ছে পছন্দ করেন না তারাও খুবই পছন্দ করবে। সমস্ত উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এবার এক পিঠ লাল করে ভেজে নেব, আর এক পিঠ লাল করে ভেজে নিলে অপর পিঠটাও উল্টে একইভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এই উচ্ছেগুলি ভেজে নিতে হবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। উচ্ছেগুলি দেখুন একদমই লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। বাকি উচ্ছেগুলোও একইভাবে ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছেন উচ্ছেগুলি ভাজতে কিন্তু খুব একটি বেশি তেলেরও প্রয়োজন হয় না, খুবই কম তেলে ফ্রাই হয়ে যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায় এই রেসিপিটি। আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে এটা 7 থেকে 10 দিন কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন। বের করে আবার একবার ডিপ ফ্রাইও করে নিতে পারেন, তাতে আরও বেশি ভালো লাগবে খেতে। আর একবার বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। সেকেন্ড ব্যাচের উচ্ছেগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিলাম। এবার তুলে রাখবো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।